মর্নিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা হয়তো ভাবছো এটা আবার কি দেখাচ্ছে। অনেক দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমার ঘরটা লন্ডভন্ড হয়েছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটা একটা পুরো ব্যালকনি জুড়ে আমি একটা ওয়ার্ড্রপ তৈরি করেছি, যেটার ওই হাত ঢুকিয়ে এদিকে স্লাইডিং টানতে হবে, আবার ওই দিকে একটা আছে ওখানটা হাত ঢুকিয়ে এদিকে স্লাইডিং টানতে হবে। তো যাই হোক, পুরো ব্যালকনি জুড়ে করেছি ওপর দিকটা, যেহেতু আমার ব্যালকনিটা একদমই কিছু খারাপ লাগছে না। প্রথমে ভাবছিলাম কীরকম লাগবে, তারপর বানানোর পর দেখলাম যে না, খুব একটা খারাপ লাগছে না। তো তোমরাই জানিও কীরকম লাগলো। আর এটা করেছি আমার রান্নাঘরে যেটা করেছি, এটা মডিউলার টাইপের করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের জন্য আর পুরোটা করা হয়নি। এখানে যে তোমরা বাসনের তাকটা দেখছো, এই তাকটা যদি না থাকতো আরেকটু নামতো, তো বাসনের তাকটা আছে বলেও একদম ওপরে তুলে দিয়েছি। তো ভালো ভালো মানে প্লেট কাপ এইসব রাখার জন্য করেছি। এবার তোমরা হয়তো অনেকের মনে প্রশ্ন থাকবে, এত উঁচুতে করেছি আমি নামাবো কী করে? সে নামানোর সময় দেখা যাবে। তো আজকে তো রবিবার, সমস্ত বাসন টাসন ধোয়া হয়ে গেছে। এরপর আমরা চলে যাব ওই বাড়িতে। ও বাড়িতে আজকে খাওয়া দাওয়া, আজকে না প্রতি রবিবারই ও বাড়িতেই খাওয়া দাওয়া থাকে। তো চলে এসে পাতে দেখো ভাত, ওদিকে আছে ডালের বড়া আর আলু সেদ্ধ। মানে দিকুর বাবা অবভিয়াসলি আমারও খুব পছন্দের খাবার। এবার তোমরা বলবে রবিবারে এইসব খাওয়া হচ্ছে? হ্যাঁ, একে তো গরম, তার মধ্যে এইসবেই যেন অর্ধেকের বেশি ভাত উঠে যায় আমাদের, আর কিচ্ছু লাগে না। আর তো তার সাথে চলে এসছে, এখন তো আমের সিজন, আম ডাল চলে এসছে। তো প্রতি রবিবারই আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে তোমাদেরকে বলেছিলাম যে আমার শাশুড়ি মা সমস্ত সকালের থেকে শুরু করে রাত অবধি ওই দিনটা আমাকে ছুটি দেয়। হ্যাঁ, যদি কিছু ভালো মন্দ খাওয়ার হয় তাহলে চিকেনটা আমি রান্না করব, না হলে শাশুড়ি মাই রান্না করবে। তোমরা হয়তো আবার বলবে যে ভাগ্য করে এরকম শ্বশুরবাড়ি পেয়েছো। দেখো, একদমই আমার পছন্দ না যে আমি, দেখো সপ্তাহে একটা দিন ওনারও মনে হয় যে উনি বসে খাক, আমি কিছু রান্না করি, কিন্তু মোটে উনি কিচ্ছু করতে দেয় না, কিচ্ছু না। ওই একটা তরকারি করলে বা ভালো মন্দ কিছু রান্না করলে আমি ওনাকে দিই, উনি আমাকে দেয়। কিন্তু রবিবার বলে স্পেশাল দিন, মানে সেই দিনটা একদম ছুটি দিয়ে দিয়েছে। এবার যখন আমাকে করতে বলবে সমস্ত কিছু, তখন সেই দিনটা স্পেশাল বলে তখন আর মনে হবে না যে আমি এই গাই। তাই এখন থেকে সব সময় একটু রবিবার করে আমাকেও রান্না করতে দেওয়াটা উচিত। কিন্তু তার মনে হয় যে না, সপ্তাহে একটা দিন আমি বসে খাবো, এটা কোনো যুক্তি? কি বলবো, কিছু বলার নেই। ওনাকে বলেও উনি শুনবে না, উনি ওনার মতনই চলবে। তো পাতে চলে এসছে ডাল, বুঝতেই পারছো এবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। সবাই একসাথে বসেছি, রবিবারটা সবাই একটুখানি গল্প গুজব করে একসাথে খেতে বসার আনন্দটাই আলাদা। তো ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার চলছে মাংসটা এবেলা না হলেই চলতো। মানে আমরা ডাল আর সেদ্ধ আর বড়া দিয়ে এতটাই খেয়ে নিয়েছি যে মাংসটার আর দরকারই ছিল না। আর মাংসটা এতটাই ঝাল হয়েছে, মনে হচ্ছে পুরো প্যাকেট ধরে উল্টে দিয়েছে, ভীষণ ঝাল হয়েছে। তবে আমার কোনো অসুবিধা হয়নি, সপ্তাহে একটা দিন খেতে পারি। আর আমি এমনিতে ঝাল খাই, তবে হ্যাঁ এতটাও খাই না, আজকেরটা প্রচণ্ড ঝাল হয়েছে। আর ওদিকে দিয়ারানি বারবার ক্যামেরা নিচ্ছে, মুখের কাছে হাতটা নিয়েছে। আমি বলছি তোমার আর ভিডিও করবো না। যাই হোক, চলে এসছে এক বাটি চাটনি আবার দিকুর বাবার একার না, ওটা আমারও ভাগ আছে। তো চলো, এইভাবেই আমাদের রবিবারটা কাটে, এইভাবেই হাসি আনন্দ করে রবিবারটা কাটিয়ে দিই। বোঝাই যায় না কিভাবে রোববার আসে আর চলে যায়। তো চলো, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।